বেশি ব্যথা পাইছস? এখন ব্যথা কমে গেছে, তুমি যেভাবে মালিশ করে দিছো। আচ্ছা, তোর সমস্যা কি বলতো? তুই একবার আমাকে তুমি বলিস, একবার আপনি বলিস। কি আমি আসলে কনফিউজড। কনফিউজ? কি নিয়ে কনফিউজ? জানি না। জানি না, আমি সব কিছুতেই যাই না। তুই একটা আজব ক্যারেক্টার। প্রেম টেম করিস? গুড। তোর কেমন ছেলে পছন্দ? কেয়ারিং, কেয়ারিং। খেতে পড়ে গেলে যেন পায়ে মালিশ করে দেয়। লাভিং, দায়িত্বশীল, ভালো চাকরি করে, আচ্ছা, এমন একজন হ্যান্ডসাম। হ্যান্ডসাম। হুম। ভালো। আমি দোয়া করি তোর মনের মতো একটা ছেলে যেন তুই পেয়ে যাস। আচ্ছা আব্বা, শক্ত চলে গেল, ও মনে হয় ব্রাক করছে। চল তো যাই। তো শাড়ি আবার শাড়ি? আমি না ভ্রমণে কইছি আমার অনেকগুলা শাড়ি আছে, আর লাগবো না। আরে আমি টাকা দিয়ে কিনে আনিনি তো, এটা তোর মা পাঠাইছে। মা পাঠাইছো মানে? তুমি তার জিনিস কেন আনলা আব্বা? যেই মা ছোটবেলায় আমার ফালাই রেখে চলে গেছে, যার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো খোঁজ খবর নাই, সে একটা জিনিস দিল আর তুমি নিয়ে আসলা। তার জিনিস পড়া তো দূরের কথা, আমি নিবো না। এটা যারটা তারা ফেরত দিয়ে আসো। খাইছো? না খাই নাই। কেন খাসি কেন? খাই নাই মানে খাই নাই, তোমাদের সাথে কেমনে খাই আমি? আরে আমরা ওটা জোর করে খাওয়াই দিচ্ছি। আচ্ছা ঘরে যে খাবার ছিল সেটা খাইছিস কেন? না খাই নাই। আর এমনিতেও আজকে দাদির সাথে খাবো। দাদি সেটা খাবি? তো চল যাই, চল চল চল। চলো। দেখো, ঢাকায় অনেক কাজ আছে, চলো কালকে চলে যাই। তোমার যেতে ইচ্ছা হইলে তুমি যাও। পোলাপানগুলো অনেকদিন পরে একসাথে সবাই মিলে আনন্দ করতেছে, এটা তোমার ভালো লাগতেছে না, তাই না? আনন্দ করতেছে, এত আনন্দ তো কি কাজ কাম নাই, ব্যবসা বাণিজ্য নাই? আছে তো। সারা বছরই তো ব্যবসা করো, ঈদের সময় সবার ছুটি না, অফিস বন্ধ, সব বন্ধ, তুমি কার সাথে ব্যবসা করবা? তুমি যে এখান থেকে কেন যাইতে চাচ্ছ এটা আমি ভালো করেই জানি। এই কি জানো তুমি? কি জানো? ঠিক করে কও, কি জানো তুমি? এই যে বাড়িতে থাকলে এখন সম্পত্তি নিয়ে কথা উঠবে, সেই জন্য তুমি এখান থেকে ভাগতে চাচ্ছ। সম্পত্তি? আর এই সব সম্পত্তি তো আমার, এই বাড়ি আমার, এই জায়গা আমার, সবই তো আমার। মানে তুমি তোমার ভাইদের সম্পত্তি বুঝাই দিবা না? প্রতিবার ঈদের মধ্যে যখনই বেড়াইতে আসি তখনই এই সম্পত্তি নেই কিন্তু কথা হয়, আমার ভাল লাগে না এগুলা। আরে কথা তো হবেই, ঈদের মধ্যে সবাই একত্রে হয়, এই জন্য এই কথাগুলো উঠে। তুমি চুপ করবা? কেন চুপ করব? তুমি বড় ভাইয়ের সম্পত্তি, হায়দারের সম্পত্তি, তোমার বোনের সম্পত্তি, সবার সম্পত্তি বুঝাই দিয়ে দাও। বুঝলাম, বইনের সম্পত্তি বুঝলাম, আর বড় ভাইয়ের সম্পত্তি? কিসের সম্পত্তি? পুরা বাড়িটা দেখে রাখতে দিছি না? আমি তো ঢাকায় পড়ে থাকি, আর সে তো পুরাটা দেখে রাখে। তো সমস্যাটা কোন জায়গায়? ছোটটার কথা কতছ হায়দার, ও আরে তো জায়গায় দিমু না। কেন দেওয়া হবে না? আরে ও তো মুসাফির, ও সম্পত্তি বেচবো আর খাইবো। বেঁচে খাইলে তারটা সে বেচবে, তাতে তোমার কি আসে যায়? আমারই তো আসে যায়। আমার আসে যায় না? সারাটা জীবন আমার ঘরে বৈশা মনে করে খাইছে, এখন সম্পত্তিটা বেচবো, সম্পত্তি নাইবো, ওই টাকাও নাই করবো, আর বাকিটা জীবন আবার আমার ঘরের উপর পয়সা পয়সা খাইবো। আমারই তো আসে যায়। শোনো, আজকে ঈদের দিন, আমি এই বিষয়টা নিয়ে এত কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি চাই তুমি তোমার ভাই বোনদের হক বুঝায় দাও, না হলে কিন্তু এটার জন্য তোমাকে জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর আমি চাই না তোমাকে কিয়ামতের দিন এটার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হোক। আমি তোমার স্ত্রী, তোমার ভালোটাই আমি চাই।
কে তুই? এখানে একা একা কি করা হচ্ছে? আর কিছু না, এমনি দাঁড়াইছিলাম। ওয়েদারটা অবশ্য অনেক সুন্দর। তো খাবেন না রাতে? ও, আমি খাবো না, আমার মুড নাই। তুই খাইছিস? না, আপনার জন্য অপেক্ষা করতেছি। চলেন একসাথে খাই। আচ্ছা তুই খায় না, আমি পরে খাবো না, যা। না চলেন না, খাবার বেড়ে দেই। আমার এখন খাওয়ার মুড নাই, তুই যা। বৌমা আসো তো। ও আসছো, বসো। কিছু বলবেন আম্মা? আচ্ছা, আরিফের সাথে আমি যে ওরা বিয়ে ঠিক করে রাখছি, এটা মনে আছে তো তোমার? হ্যাঁ আম্মা, মনে আছে, কিন্তু ওরা তো এখন বড় হয়েছে, ওদেরও তো নিজস্ব মতামতের বিষয় আছে, তাই না? ওরা রাজি আছে। তাহলে আম্মা আমি একটু আলিফের সাথে কথা বলে দেখি। ওর সাথে আবার কি কথা? ওরে বলবা আমি যেটা সিদ্ধান্ত নিছি সেইটাই ফাইনাল। আলিফকে ওকে ডাকো তো। আচ্ছা, আমি একটু ওর সাথে কথা বলে আসি। এই, তুমি ওরা কি পছন্দ করো না? না না আম্মা, পছন্দ কেন করব না, ওরা তো খুব ভালো মেয়ে। ঠিকই বলছো, খুব ভালো মেয়ে। দেখো, বিদেশে এত লেখাপড়া করছে, কিন্তু ওর মধ্যে এতটুকু দেমাক নাই, অহংকার নাই। একটা খুব ভালো মেয়ে। আর ওর বাপ মায়েরও তো ইচ্ছা ছিল এই আলিফের সঙ্গে ওর বিয়ে দেওয়ার। কি তুমি চুপ করে আছো যে? তুমি আচ্ছা আম্মা, আমি একটু আলিফের সাথে কথা বলি। ঠিক আছে, বলো, যাও। কিন্তু ওরা বলবা এইটা আমার ইচ্ছা এবং সেই ইচ্ছা আমি পূরণ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। ওরা কি আমার কাছ থেকে কিছু লুকাইতেছে? বৌমা কি তাহলে এই বিয়েতে রাজি না? চলেন প্লিজ, আমি খাবার আপনার জন্য রেডি করে রাখছি। এই যে এবার কিন্তু বিরক্ত হচ্ছে। বললাম যে এখন মুড নাই, তুই যা। মানে তুই বায়না করে যেতেছিস, বুঝিস না? মানে মুডের তো একটা ব্যাপার থাকে। আমার এখন খেতে ইচ্ছা করতেছে না। কি হয়েছে রে তোদের? মনে হচ্ছে তো ঝগড়া করতেছিস। না মা, বারে ঝগড়া করতেছিলাম না, ওটা বুঝাইতেছি। মানে ও বলতেছিল খেতে যাওয়ার কথা, আমার এখন খাওয়ার মুড নাই, ওটাই বলতেছিলাম। খাওয়ার মুড কেন থাকবে না? ওরা তুই যা তো, খাবার রেডি কর, আমি আসতেছি, ওকে নিয়ে আসতেছি। যা। মা, কি হয়েছে তোর বলতো? আরে কই কিছু না। কিছু না বললেই হবে? আমি তো দেখতেছি তোকে অন্যরকম লাগতেছে। কি হয়েছে তুমি বোঝো না মা? বড় চাচা আর শখ এই বাড়িতে নাই, তোমরা তাদের এই বাড়ি থেকে দূরে রাখছো। খারাপ লাগে আমার, শখে দেখতেছি না, শখও নাই। আচ্ছা শখ নাই তো তোর কি হয়েছে? তোর সমস্যা কি? মা তুমি জানো শখ আমার স্ত্রী, ওরে না দেখলে আমার ভালো লাগে না। শখ তোর স্ত্রী না, কেন তুই আমার সাথে মিথ্যে কথা বলিস? তুমি জানলা কিভাবে? শখ কি তোমার কিছু বলছে? না, শখ কিছু আমাকে বলে নাই, আমি নিজে কানে শুনছি তোদের কথাবার্তা। আর তুই যে শখের পড়ালেখার জন্য ওই বাসায় থাকার জন্য এই অভিনয়টা করছিস, সেটা আমি বুঝতে পারছি। মা এছাড়া আমার তো কিছু করার ছিল না মা। মা তুমি তো সবই দেখতেছো যে বড় চাচা কি বাড়িতে থাকে। আবার কেমন মানুষ বলো, এত বড় একটা সুন্দর বাড়ি থাকতে বড় চাচার ওই বাড়িতে রাখছে, এই বাড়িতে জায়গাও দেয় নাই। আর এত বড় একটা বাড়িতে দাদি একা থাকে। মা শখ কত অসহায় দেখো, ওর কোথাও জায়গা হইতেছে না। আমাদের বাড়িতে তো কেউ ওর দেখতেই পারে না, সবাই খারাপ ব্যবহার করে ওকে। ও যে আমাদের কাজিন, আমার কাজিন, আমাদের রক্তের, বিন্দুখান সম্মানটা ওরে করে না মা। আমি বাধ্য হয়ে পড়ে মিথ্যা কথাটা বলছি যেন ও একটু সম্মান পায়, সবার ভালোবাসা পায়। আমার এছাড়া কিছু করার ছিল না মা। মা তুমি আমার মাফ করে দিও মা। আমি তো জানি তুই শখকে পছন্দ করিস, কিন্তু দেখ এদিকে তোর দাদি আবার মন স্থির করে রাখছে তোর বিয়ে দিবে
ওরার সাথে, সেটা নাকি তার শখ স্বপ্ন। আমি এখন কি করব নিজেই তো কিছু খুঁজে পাচ্ছি না। কিচ্ছু করার নাই মা, তুমি দাদিরে ডিরেক্টলি বলে দাও যে আমার এখন বিয়ে করার কোনো মুড নাই, আমি বিয়ে করার কোনো প্ল্যানে নাই। আর প্রয়োজনে তুমি এটা বলো যে আমি শখে বিয়ে করে ফেলছি। যেটা হয় না সেই মিথ্যা কথাটা আমি বলতে পারবো না। বলতে কেন পারো? আমি বলবো? আজ তুই আমাকে সত্যি করে বলতো, তুই কাকে বিয়ে করতে চাস? শখকে নাকি ওরাকে? মা আমি ওরাকে কেন বিয়ে করবো আমার বলো? আর তুমি জানো না শখ কত অসহায়? ওর নিয়ে আমার একটা স্বপ্ন আছে, ওর উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আর আমি এখন বিয়ে শাদীর কোনো প্ল্যানই নাই, আমি কারো বিয়ে করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন এইসব চিন্তা ভাবনা করে এত মনটা খারাপ করিস না। চল খাওয়া দাওয়া করবি। আর শোন বাবা, আমি নিজেও শখকে অনেক পছন্দ করি। একদম টেনশন ফ্রি থাকিস। চল। চল। মা আমরা তাহলে যাই। যাবে কিসের জন্যে? বাড়িতে সকলে আসছে কতদিন পর, আমার বাড়িটা কি সুন্দর, কত আনন্দ। হ্যাঁ, যাবে কিসের জন্য? থেকে যা। আরে বাবা তুমি বুঝো না, আমার নিজের একটা খাট আছে, ওই খাটে ছাড়া আমি রাতে ঘুমাইতে পারি না। আর আমার ওই টিনের ঘরে তো খাট তো নাই, আছে একটা ভাঙা চৌকি। ওই চৌকির উপরে ঘুমাইতে ঘুমাইতে আমি অবস্থ হয়ে গেছি মা। বুঝছি তো, তুই তোর কষ্টের কথাই বলছস, আমি আর কি করব। কষ্ট? কষ্ট কিসের? কোনো কষ্ট না। আমি ওই বাসায় যাই যে কি তুহিনকে আমি ভয় করি? তুহিন আমার কিছু করবো না। আমি ওই বাসায় আসা যাওয়া করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। থাকি, খাই, মাঝে মাঝে যাই, আবার আমি চলে আসি, কোনো সমস্যা নেই মা। তুই যেতেছিস, ওরে নিয়ে যেতেছিস কিসের জন্য? হ্যাঁ, ও তো আজকে আমার কাছে ঘুমাবে। দাদি, আজকে আব্বার সাথেই যাই। যাবে কেন? তুই না আমার সাথে ঘুমাবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বার একটু আগাই দিয়ে আসি। রিফাত, খাইছিস তুই? মা খাইছি। ঠিক আছে, যা এখন, কালকে সকাল সকাল এসে পড়বি, একসঙ্গে সকলে নাস্তা করব। ঠিক আছে। আল্লাহ, দাদি আসা, দাদি, দাদি। দাদি আজকে আমি আর অনু ডিসিশন নিছি, আমরা দুইজন তোমার লগে থাকবো। জি না, আপনারা আমার সঙ্গে শুইলে আমার তো ঘুম টুম আসবে না, যেই নাক ডাকেন আপনারা। হায় 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 দাদি, এগুলো কি বলতেছেন? আমি তো নাক ডাকিই নাই, ইম্পসিবল, কেউ বলতে পারবে না। আমি তো কখনোই নাক ডাকি নাই, ডাকছি কখনো? আমার সাথে তো শখ ঘুমাবে। কি কইতেছেন শখ ঘুমাবে? না না, শখ তো ওই যে আলিফ ভাইয়ের সাথে ঘুমাইবো। কি কইতেছিস পাগল ছাগলের মতো? আহা দাদি, বিয়া হওয়ার পর থেকে শখ আর আলিফ ভাই একসাথেই তো ঘুমায়। আরে পাগল ছাগলের মতো যত কথা। আজকে সারা রাত আমরা আবল তাবল বলবো আর তোমার একটু বিরক্ত করবো দাদি, এই যে আমি শুইলাম। এই যে আমি বইলাম। তুই যখন ভালোবাসোস তা আমার কাছে থাকস না কিসের জন্য? হ্যাঁ, কেন দূরে থাকস তোরা? এখান থেকে সবসময় থাকবো দাদি। হ দাদি, এখন থেকে আমরা সব সময় থাকবো, তুমি যা খাও আমরা তাই খামো, শাক লতা পাতা ডাল যা দিয়া খাওয়াবা তাই খামো, আমগো রাখবা না। কিরে, দেশের কয়দিন আসুস? আর দেশে আছি কয়দিন এটা নিয়ে প্রবলেম না, একটা অন্য ঝামেলা আছে, চইলে তো যাইতেই পারি, কিন্তু একটা এমন একটা প্রবলেম বুঝছস, মামার সাথে শেয়ারও করতে পারতেছি না, আবার ধর মানে ভয় লাগে মামার সাথে শেয়ার করতে। আচ্ছা আমার সাথে শেয়ার কর, আমার সাথে তো ভয়ের কিছু না, আমার সাথে শেয়ার করতেই পারিস। তোর সাথে শেয়ার করতে পারি, শোন এই যে আমার যে জমিটা আছে, তোরা তো তোদেরও একটা জমি আছে, আমাদেরও তো একটা জমি পাও না বুঝছস না, আমার তো একটা জমি পাও না, তো ওইটা একটু যদি মামা যদি ভাগ করে দিত, আমার একটু এনে ধর বিজনেসে একটু ইনভেস্ট করা দরকার। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি আব্বার সাথে কথা বলবো না। কিরে কই যেতেছিস তোরা? ভাই চাচ্ছু তোমার না চারতলায় থাকার কথা, তুমি নিচে যেতেছো কেন? আমি আমার বাড়িতে থেকে ঘুমাই, আর ওরে ওর দাদির রুমে গিয়ে দিয়ে আসি। ঈশান, তুই তো একদিনও আমাদের বাড়িতে আসলে না, একদিন আয়। যেমনই মামা, কালকে যাবো না, সমস্যা নাই। কালকে যাইবি, আমরা গরিব মানুষ, আঙ্গবাড়ি তোমরা কেমনে যাইবি? আরে মামা তুমি কি বলতেছো? তুমি গরিব মানুষ থেকে তোমার বাসায় থাকবো না, এটা কোনো কথা হইলো? তুই যাবি? অবশ্যই যাবো, আজকে তোমার সাথে আমি থাকবো, সব তো এনে আছে, তোমার বাসা তো খালি, চলো যাই। তাই সপ্তাহে থাকি।
কিরে, কই থাকবি? কই থাকবো? দাদির কাছে থাকবো। হ্যাঁ চল না, ছাদে যাই। এত রাতে ছাদে যাবো কেন? আরে এখান দিয়ে তো লোকজন যাওয়া আসা করে, কথা বলতে পারতেছি না, চল ছাদে যাই। শুনেন, দাদি ওরা আপুর সাথে আপনার বিয়ে ঠিক করছে। দাদি যেটা বলে সেটাই শুনেন, যেটা করতে বলে সেটাই করেন। আর আমার আর আপনার মাঝখানে এই যে বিয়ে নিয়ে যে মিথ্যা মিথ্যা অভিনয়টা, এটা সবাই বলে দেন। সবাই বললে এটা কোনো কিছুই হবে না, বরং এই ভুল বোঝাবুঝিটা শেষ হয়ে যাবে। আপনি আমার আল্লাহর রাস্তায় কলঙ্কের হাত থেকে বাঁচান, দয়া করে বাঁচান। যদি না বাঁচাই? না বাঁচাইলে কি শাস্তি পাবেন? অনেক বড় শাস্তি পাবেন। আমি গরিবের মায়া বলে যা খুশি তাই করে যাবেন আমার উপর, আর আমি সব মাইনা নিব। একটা থাপ্পড় দেখুন দাঁত ফলাই দেবো। বেশি পাকনা হয়ে গেছিস না? টাকা ধরে কে রাখবো? পড়াশোনা করবি কেমনে? তোর স্বপ্ন পূরণ হইব? লাগবে না আমার কোনো স্বপ্ন পূরণ করার। এই এক স্বপ্ন পূরণের জন্য পরিবারের সবাই আমার ভুল বুঝতেছে। তুই কি চাস যে আমি তোর বিয়ে করি? আপনি আমার কেন বিয়ে করবেন? আপনার বিয়ের কন্যা তো দাদি রেডি করে রাখছে, যান না তারিখে বিয়ে করেন। থাকেন আপনি, সমস্যা কি? হাত ছাড়েন। হাত ছাড়তে বোঝালি ভাই, হাত ছাড়েন। বাড়ির সবাই তো ঘুমাচ্ছিল, কিন্তু আমার চোখে তো ঘুম ছিল না। সেজন্য আমি হায়দার আর শিশিরকে ডেকে আনছি। আমাকে কেন ডাকছেন আম্মা? আমার তো ঘুম ধরতেছে। তোমার ঘুম ধরলে যাও, তুমি ঘুমাও। সয় সম্পত্তি নিয়ে কথা হচ্ছিল, ভাবলাম তুমি বাড়ির বড় বউ, তোমার থাকা উচিত, তাই তোমাকে ডাকছিলাম। যাও, তুমি যাও, ঘুমাইতে যাও। আশ্চর্য কথা আম্মা, সম্পত্তি নিয়ে কথা হবে আর আমি ঘুমাবো না? প্রশ্নই ওঠে না। নরেন, তোমার যদি ঘুম পায় তাহলে তুমি ঘুমায় পড়ে। এখানে তো আব্বা আছে, মা আছে, কাকু আছে, কি আলোচনা হয় আমি তোমার সাথে পরে বলবো না। আচ্ছা, সম্পত্তি নিয়ে কথা হবে আর আমি তোমার মতো সহজ সরল ব্যাককল একজনের কাছে দায়িত্ব দিয়ে যাই না? বৌমা, তুমি আমাদের ছেলেকে আমাদের সামনে ব্যাককল বলতেছো? তোমার সাহস তো কম না? খুব বেয়াদব তুমি। আচ্ছা মা, ঠিক আছে, আমার ভুল হয়েছে, এই কথা বলা উচিত হয় নাই। আমরা এখন আসল কথায় আসি। আব্বা, আপনি চুপ করে আছেন কেন? এই, তুমি এত কথা কও কেন? চুপ করো। বেয়াদবের মতো বক 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 করতেছো। এটা কি তোমার বাবার সম্পত্তি যে এত কথা কও তুমি? হ্যাঁ, বেয়াদবি কম করো, খবরদার। এই হায়দার, তুই সম্পত্তির কি কথা করতে চাইছিস ক? এতদিন তো কিছু বলি নাই তোরে, এখন বলতে বাধ্য হইতেছি, কারণ ঈশান আসছে, ওরা আসছে, অরিন আসছে, ওর মার সম্পত্তিটা বুঝে নেওয়ার জন্য। কাজেই আমাদের সব ভাই বোনদের সম্পত্তি তুই বন্টন কর। যদি তুই মাতবর, তুই বাড়ি রিনোভেশন করছস, অনেক কিছু করছস, তুই বারবার বাধা দিছস এই সম্পত্তি বন্টনের জন্য, তুই এখন বন্টন কর। এই, আমি সম্পত্তি ভাগ করার কে? এটা তো বাপের সম্পত্তি, মায়ের সম্পত্তি। তোকে সম্পত্তি তোর ভাগ করে নিয়ে যা, আমার জানোস কেন? না, এইভাবে বললে তো হবে না, উকিল ডাকতে হবে। তারপরে বসত জমি কতটুকু আছে, ধানি জমি কতটুকু আছে, এটা বের করে তারপরে না সবার মধ্যে ভাগাভাগি করতে হবে। দলিল জবাই করুম, খুব সুন্দর ভাবে মুখ দিয়ে তোতা পাখির মতো পক পক করে কইলা। টাকা লাগবো না? টাকাটা দিব কে? কে দিব? আরে ভাই, দলিল বাই করতে যে টাকা লাগবে, উকিলের টাকা সব তুই দিবি। তোর যদি মনে হয় যে এগুলি দেওয়ার পরে তোর অনেক ক্ষতি হয়ে গেছে, তুই একটু সম্পত্তি বেশি বেশি লেখা নেই, কারণ আমাদের তো টাকা নাই এগুলি দেওয়ার জন্য। টাকা নাই দেখে আমি মেসে থাকি, কষ্ট করি, তোর বাসায় যাই, খাইতে যাই। তুই বুঝোস না? এই কথা বলার দরকার কি? ভাই তোর টাকা আছে, তুই দে, আমরা দিয়ে দিব তোরে, যা জমি দিয়ে দিব। আমার মনে হয় না এই ছোটখাটো একটা মিটিং এ এটার কোনো সুরা হবে। এটার জন্য আমার মনে হয় সময় দরকার। কেন সুরা হবে না? উকিল ডাকো, উকিল দলিল বের করুক, জায়গা জমি কতটুকু আছে সবাই ভাগাভাগি করুক। প্রয়োজন হইলে আম্মার সাথে কথা বলতে হবে, বুঝছো?
তারপরে সবাই মিলে ভাগাভাগি করব, প্রয়োজন হইলে আমরা আরো 1 সপ্তাহ থাকবো এখানে। প্রশ্নই ওঠে না, আমি কালকে চলে যাব। আমারও ছুটি শেষ আব্বা, কালকেই ঢাকা যেতে হবে। আর কাকু, আপনি সম্পত্তি নিয়ে করবেনটাই বা কি? আপনার তো সংসারই নাই। এই চাপ, আমার সংসার নেই তা তোমার কি? ভাই যাই তো, হ্যাঁ এতক্ষণ ঠান্ডা ছিলাম, আর কিন্তু ঠান্ডা থাকবো না। থাপড়েকের গাল পটে ফেলাই দেবো একেবারে ফাইজামি করলে। আমরা মুরব্বীরা বসছি এখানে পেশাল পাড়তে, তুমি এত কথা বলো কেন? তুমি এই বাড়ি বউ না? এই তোর বউরে থামতে কও। বসালে তো কথা বলতে পারোস না, বিজা বিরাজ হয়ে গেছো। ফাইজলামি করো না। আর একটা কথা যদি বলছো তুমি, আমি চাই না তোমার গায়ে হাত তুলতে। এতদিন ঠান্ডা ছিলাম আমি, আমার গরম মেজাজ যদি উঠে যায় না, একদম খবর করে ছাড়ুম। আর ভাই তুই এই বাড়িতে পুরা বাড়ি রিনোভেশন করছি, আমি বাড়ি রিনোভেশন করছি, আমি এটা করছি সেটা করছি, বাড়ি ভাঙ্গা ছিল, হ্যাঁ তাতে কিসে কিসে রিনোভেশন করছিস? কয় টাকা খরচ করছিস তুই? হ্যাঁ কয় টাকা খরচ করছস? আপন বড় বাইরে গা ধাক্কা দিয়ে ঘর থেকে বাই করে দিছস। হ্যাঁ সে এখন ওই ভাঙ্গা করে বৈশা বৈশা গোপনে গোপনে কান্দে। তুই জানো সেগুলি খবর রাখোস? কি করছিল তার বউ তোরে? হ্যাঁ ওর জন্য এই বাড়িতে তুই আসতে নিষেধ করছস। ঠিক তোর আপন বড় ভাই। স্বপ্না, ওর মুখ বন্ধ করতে কও। অনেক কথা কইছ তুই, অনেক বেশি কথা কয় ফেলাইছ। মুখটাতে বড় বড় কথা কচ। টাকা কেমনে কামায়, কামাই তো কতটুকু কষ্ট তুই বুঝছ। সারা জীবন তো 2 টাকা কামা পারস নাই, খালি খরচই করছ। বাপেরটা উড়াইছ, আমারটা উড়াস। এত বড় বড় কথা কস কে? কত কম। ওরে চুপ করতে কও, একদম চুপ করতে কও। বেশি কথা কইলে কিন্তু আমি বারবার করে কইতেছি চুপ করতে কও, অনেক বেশি কথা কয় ফেলেছে। হায়দার, এইভাবে কিন্তু সমাধান হবে না। আমি বুঝতে পারছি তোমার এতদিনের জমানো রাগ তুমি ধরে রাখতে পারো নাই। কাকু, আব্বা যেটা বলছে সেটা তো খারাপ কথা বলেনি। এই যে বাড়িটার অবস্থা কি ছিল আপনারাই তো ভোগ দখল করছেন, আপনারাই দেখছেন। ভাঙাচোরা ছিল, আপনার নিজের টাকা এটা খরচ করে বাড়িটা তুলছে, ঠিকঠাক করছে, সম্মান বাঁচাইছে। এখানে টাকা পয়সা খরচ গেছে না। তো এই আব্বার যে কথাগুলো বলছে সেটা তো আপনাকে বিবেচনা করা উচিত আমার মনে হয়। তোর আব্বা করছে, রিনোভেশন করছে, টাকা পয়সা খরচ করছে, আছে খরচ করছে, হ্যাঁ কিন্তু বড় ভাইটারে কোথায় নিয়ে গেছে? হ্যাঁ বড় ভাইটার কোথায় নিয়ে গেছে? তারা আমাদের আপন বড় ভাই। আমার ভাইয়ের কি অধিকার নাই? পুরনো সিন্দুক, খাট, পালঙ্ক যা আছে সব কিছুর মধ্যে তার অধিকার আছে। হ্যাঁ তোর বাপে ওই যে ওইটা একটু সুন্দর করছে, অনেক কিছুই সুন্দর করছে, বাড়ির অনেক কিছুই সুন্দর করছে, সেই জন্য তো এই বাড়ির সম্মানও বাড়ছে। কিন্তু বড় ভাই, আপন বড় ভাই, যার সবকিছুর মধ্যে অধিকার আছে, তারে যখন ভাঙ্গা করে ফালায় রাখছে, হ্যাঁ তার কি সম্মান থাকবে? থাকবে? শুধু একা একা বড় থাকলে হয় রে? হয় না। শোন, পৃথিবীতে হ্যাঁ একটা সংসারে কেউ একা থাকলে সুখে থাকতে পারে না। একা তুই ভালো আছস, তোর অন্য ভাইরা ভালো নাই, তোর একটা ফিল করা উচিত। আমি অনেক কথা কয়ে ফেলছি ভাবি, আমি সরি। আসলে আমার কোনো লোভ নাই, লালসাও নাই, কিন্তু আমি চাই না কেউ একা ভালো থাকুক। যে ভাইটা একটু খারাপ আছে তার দিকেও তাকাইতে হয়। সবাই মিলে ভালো থাকলে সেটাই হলো ভালো। আমি সরি, আমি অনেক কথা কয়ে ফেলছি। আমি এত কথা সম্পত্তি নিয়ে এত কথা বলার লোক আমি তা, ঠিক আছে? আমার কোনো লোভ লালসা নাই। এটা হলো ফাইনাল কথা কয়ে গেলাম। তো ঠিক আছে, যা 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 যা, বহুত বগর 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 করে গেল। আরে চলে আমার উপরে, আমার টাকা দেওয়া চলে, আমার বড় বড় কথা হয়ে গেল আমার বাড়ির মধ্যে পয়সা। যে মানুষটা তার মেসের ভাড়া দিতে পারে না, আমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে, সে মানুষের কথা কত বড় বড় চিন্তা করা যায়। একবার তোমার কারণে এগুলো হয়েছে, তোমার কারণে, তোমার আজকারাতে এগুলো হয়েছে। তুমি এগুলো করছো। করছি, ভালো করছি। আমি চাই না সবার দীর্ঘশ্বাস তোমার উপর পড়ুক। কারণ হচ্ছে তুমি আমার স্বামী, আমার সন্তানদের বাবা। আমাদের না তোমার প্রতি একটা ভালোবাসা আছে, আর সেই জায়গা থেকে চাই না যে তোমার ইহকাল পরকাল সব ধ্বংস হয়ে যাক। আব্বা, তুমি এরকম কাকুর সাথে এরকম ব্যবহারটা না করাটাই ভালো ছিল। এত চিল্লাচিল্লি করার দরকার আছে? আসছি একটা বেড়াতে, এই সময় এত সাউট করার দরকার কি আছে? জিনিস তো সবকিছু করা যেত না?
তোর কাকুকে মুখ বন্ধ করেছিল, কথাগুলোকে বললো? সে যা বলছে একটা অযৌক্তিক কথা বলে। যুক্তির কথা কিছু বলে নাই। জীবনে 2 টাকা কামায় দেখছে, লাগলেই তো আমার কাছ থেকে নিছে। আবার বাড়ি ঘরের কথা কয় যে এগুলো আমি করছি। কয় টাকাতে করছে, বরঞ্চ নষ্ট করছে বেটা, আমার টাকাতে করছে সব। অহংকার নাই তোমার, অহংকারটা এই মহিলা তোমার কাছ থেকে শিখছে। হ্যাঁ, তোমার এইসব জিনিস এখন আমার পাজল হয়ে যাচ্ছি আমি। কাগজ খাওয়ালে আমি বড় করলাম, কার টাকায় বড় করলাম? এগুলো কি আমার সন্তান? আমার ভাবতে অবাক লাগে। আলবি, আব্বা কিন্তু সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আব্বা কি মনে করে আমি কি ফকিন্নি বংশের মেয়ে? আমি কোনো ফকিন্নি বংশের মেয়ে না, আমি উচ্চ বংশীয় মেয়ে, আমি নান্নি পুণ্যি বংশের মেয়ে, বুঝতে পারছো? তোমার এটা সবাই কয়া লাগবে। যাও তুমি এখনই গিয়া সবাই এটা ফ্ল্যাশ করে দাও। ফ্লাশ করো কইলি ফ্ল্যাশ হয়ে যায়? এত রাতে আমি যা ফ্লাশ করতে পারমু? আচ্ছা যাই হোক, ফ্লাশ করমু, সকালটা হইতে দাও। তারে বুঝাই দিতে হবে আমার বাপে তারে 14 বার বেচতেও পারবো, কিনতেও পারবো। তোমার আব্বার আর কি রাগ? আমার আব্বার যেই রাগ, আমি আমার শ্বশুর আব্বার কথা কইতেছি। হ্যাঁ, তো আমার আব্বার কাছে গিয়া বিলাই হয়ে থাকবো। দেখো নু, আমার শ্বশুর আব্বা কি বড় লোক, আমি এত বড় লোক ঘরের জামাই হয়েও একদম ভাব নেই না, কোনো অহংকারই নেই আমার মধ্যে। আর আমার বাপে আমার জুতা পেটা করলে করতেই পারে, আমি কখনো মাইন্ড করি না। বাপ মাস একটু শাসন করবে, এটাই তো নর্মাল। তা তুমি কি এমন নাকি? এটা আমি বুঝি না। কিন্তু তোমার বড় ভাবি এমন কেন, এত অহংকারী? দেমাগে হ্যার পাই পড়ে না। আচ্ছা হ্যার আব্বাই কি করে শুনি, এত যে অহংকার হ্যার? কার আব্বাই কি করে এত জানি আমগো কি হইব কও? আমরা হচ্ছে নিজের কথা চিন্তা করে নিজের সুখের চিন্তা করি, এতে আমাকে মঙ্গল। হ্যাঁ, তা ঠিকই কইছো। থাক, এত ভালো খাট দিচ্ছে শুইতে, পালঙ্কের ভিতরে শুইতে দিছে, এটাই অনেক। আমি অনেক খুশি যে তোমার এইটুকু এগুলো আমি দিতে পারছি। তোমার কি কা লাগছে? সেই জন্য আমি ব্যবস্থা করে রাখছি। তাই? তুমি চোখ বন্ধ করো। খুলবো? খুলো চোখ, খুললাম কিন্তু। খুলো। হ্যাঁ, মিষ্টি। ও, তোমার জন্য মিষ্টি এনে রাখছি। তুমি কানাড়াইতে যে মিষ্টি আছো, এই জন্য তোমার একটা ভালোবাসা বউ। ঠিক আছে, এবার মিষ্টিটা খাও। মিষ্টিটা তুমি আমার খাওয়াই দিবে, আমি কেন খামু? বউ থাকতে আমি কেন কষ্ট করবো? খাও, বিসমিল্লাহ। আসতে পারি? ভাবি আইসা করছেন, আসেন আসেন। ভাবি এত রাইতে আপনি? কোনো সমস্যা হয়েছে নাকি? তোমরা আগে আগে এসে এই পালঙ্ক দখল করছো কেন? এই পালঙ্কে শুধুমাত্র বড় বউদের শোয়ার অধিকার থাকে। হ্যাঁ, তুমি ছোট বউ অন্য খাটে ঘুমাও। এই, তুই যে খালি বড় বউ বড় বউ বড় বউ করস, ঢাকা শহরে গিয়ে একটা বড় তো রুম দখল করে ফেলাইছস। এখানে কি সমস্যা তোর? এখানে আইসি বেড়াইতে, আমরা যেখানে মধ্যে সেখানে থাকবো। বড় বউ দেখাইতে আসতে? এই ছোট লোকের বাচ্চা, তো সাহস তো কম না, তুই আমার সাথে তুই যোগালি করস। ভাবি, আপনার বয়সটা একটু আস্তে করে কথা কন, একটু বুঝে শুনে কথা বললেন, কার সাথে কথা বলতেছেন, ঠিক আছে? ওর বাপে চাইলে এরকম 100 পালঙ্ক কিনতে পারে। আপনি জানেন ও কত বড় লোকের মাইয়া? কে রে ও? কে? হ্যাঁ, এত বড় বড় কথা যে বলো, কে শুনি? নান্নি পুন্নি বংশের নাম শুনছেন? টাঙ্গাইলের একদম ঐতিহ্যবাহী নান্নি পুন্নি বংশের বউ আনছি আমি। আমার বউ হইতেছে নান্নি পুন্নি বংশের একমাত্র মেয়ে। তো আমার বউরে নিয়ে উল্টাপাল্টা কথা বললেন না ভাবি। আমার বউ পালঙ্ক ছাড়া ঘুমাইতে পারে না, ব্যাস কথা এখানেই শেষ। এই জন্য আমি এসেই এই পালঙ্কটা দখল করছি, বুঝতে পারছেন ভাবি? ভাবি, আমি বুঝতে পারছি আপনি অতি সাধারণ পরিবারের একটা মেয়ে, জীবনও পালঙ্ক চোখে দেখেন নাই। এখন পালঙ্ক দেখে আপনার পালঙ্কে শুইতে ইচ্ছা করতেছে। কিন্তু আপনি কি জানেন আমি উচ্চবংশীয় মেয়ে? তো উচ্চবংশীয় মেয়েরা সবসময় পালঙ্কে শোয়, তাদের অভ্যাসই হয়েছে পালঙ্কে শোয়া। এখন আপনার সাথে আমার তুলনা তো হয় না, আমি পালঙ্কে শুয়ে অভ্যাস করছি। আপনি যেহেতু করেন নাই আর এত শখ করে আবদার করছেন, ঠিক আছে কালকে থেকে আপনি শুয়েন। তোমার এই নান্নি পুন্নি বংশের বউকে বলো তারই চটাং চটাং কথার জবাব আমি দিব। দাঁড়ান দাঁড়ান ভাবি, দাঁড়ান। আরে ভাবি কই যান? একটা মিনিট একটু দাঁড়ান, কথাটা শুনে যান। কি করবা? আরে ভাবি মুখটা একটু আ করেন। কেন? আরে করেন তো, তারপরে কইতাছি, করেন, আ করেন। আরে করেন, নেন খান। মিষ্টি কেন? মিষ্টি কেন জিজ্ঞেস করে? কি ব্যাপার? সেটা পরে কমু, আপনি খাওয়ার মালিক খাইছেন। তোমাদের কি বাচ্চা টাচ্চা হবে? কি কয় ও? না আমাকে নাকি বাচ্চা হচ্ছে? ভাবি এখন কওয়া যাবে না, পরে কমু, আপনি এখন চান। এটা সিক্রেট ভাবি, এটা সিক্রেট। আপনি মিষ্টিটা খান,
আর মিষ্টিটার উপভোগ করেন, খুবই দারুণ হয়েছে টেস্টটা। অনু আমার জন্য রাতে নিয়ে আসছে। বাবারে বাবা, রাগ দেখছো মহিলা। অনেক রাগ বাবা, মিষ্টিটা না খাওয়াইলে রাগ একটু হলো 20% হলে তো কমছে মিষ্টিতে, তাই না? তোমার কি মনে হয়? আমার তো মনে হয় 20% হলেও কমছে। 2টা খাওয়া দিলে আরেকটু কমে যেত। আরে ভুল করছে রে অনু। না তোমার কি দা লাগছে, একটা তুমি খাইবা, নাও তুমি খাও। হ তুমি আমার খাওয়া দাও। নাও। কি টেস্ট মিষ্টিটা, ভাবি রাগ কমছে আমি শিওর। এত মজা মিষ্টি খাইছে। কি ব্যাপার? আমারে দেখার পরে আমাদের ছোট্ট মনিটা চোখটা সরাই ফেললো কেন? রহস্য কি? আর না ভাইয়া, এমনি। মানুষের ফেস না কখনো মিথ্যা কথা বলে না, আর চোখ তার মনের কথাটা বলে। কি হয়েছে আমার একটু খুলে বলতো। কিছুই হয় নাই, এমনি একটু মন খারাপ লাগতেছিল এই জন্য। আই গেস মন খারাপ হওয়ার একটা কারণ আমার কাছে আছে, সেটা হচ্ছে ওই যে প্রচলিত একটা শব্দ আছে, এক নারী আর এক নারীরে দেখতে পারে না বা সহ্য করতে পারে না। এটা একটা প্রচলিত শব্দ। তো ঘটনা মনে হয় ওরকমই, ওই যে ওরাকে মানে ওরার সাথে দাদি বিয়ে ঠিক করেছে, এইটা ভেবে তোমার চোখে পানি, রাইট? আরে না, কেন? দাদি তো ছোট থেকেই ওরা আপুর সাথে আলিফার বিয়ে ঠিক করে রাখছিল। হ্যাঁ, অনেক কিছুই আছে ইতিহাসে, তো অনেক কিছু লেখা থাকে, থাকে না? লেখা থাকে 5 বছর পরে, 50 বছর পরে এটা ঘটবে ওইটা ঘটবে, আসলে কি তা ঘটে? ঘটে কিন্তু না। এখন আমাদের মুরব্বীরা একটা ভুল করছে, তাদের আবেগে ইমোশনালি তারা একটা সিদ্ধান্ত নিছে ওর সাথে আমাদের আলিফের বিয়ে। বাট বাস্তবতা বিয়ে তো তোমার সাথে হয়ে গেছে। তো যেখানে বিয়ে হয়ে গেছে সেখানে তোমার তো কম্পিটিটর ভাবার কিছু নাই। ভাই একটা কথা বলি। হুম, নিঃসন্দেহে একটা না 10টা কথা বলে ফেল, আমার কোনো প্রবলেম নেই, আমি শুনবো তোর কথা। আলিফের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু এটা তো হয় না, না? কারণ তোমরা বড়লোক মানুষ, ইটের বিল্ডিং এ থাকো, হুম, তো ভাবসাব অন্যরকম, পোশাক আশাক অন্যরকম। আর আমার আব্বা দেখো, একটা টিনের বাড়িতে একটা ভাঙা চৌকিতে শুয়ে থাকে। কি খায় না খায়, কখন খায়, কোনো ঠিক ঠিকানা নাই। ওই দলিল পত্র আর ওই 2টা গরু পেলেই তার জীবনটা যায়। মোটামুটি বাংলা সিনেমার একটা ডায়লগ তুমি দিয়ে দিয়েছো, যে গরিব মানুষ, মানে আমরা বড় লোক, তোরা গরিব, তোদের সাথে আমাদের সাথে যায় না, কি হয় না হয়, তাই না? মানে তোর ভাষ্য হচ্ছে ওনার সাথে ওর বিয়ে হলে আরো ভালো লাগবে, দুটোটা সুন্দর লাগবে, এটা তোর ভাষ্য। বাবা, এটা একটা লাইসেন্স করে তোরা বিয়ে করছিস, রেজিস্ট্রি করে তোরা বিয়ে করছিস, বিয়েটা ফাইজলামি না। এখানে ধনী গরিবের ভেদাভেদ থাকে না। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, এটা তুই না, তোর দোষ না, সারা পৃথিবী, সারা মানে পৃথিবীর মানুষের একটা দোষ হচ্ছে যে ছেলেরা বড় লোক, মেয়েরা গরিব। আরে ভাই, আমরা তো ঘর জামাই থাকছি না। তোর বাসায় কি আছে না আছে সেটা তো একটা ছেলের বিষয় না। একটা মেয়ে বিয়ের পর অটোমেটিকলি সে তার শ্বশুর বাড়িতে যাবে, শ্বশুর বাড়িতে গিয়ে সে কি অবস্থা থাকবে, কেমন থাকবে, সেটা হচ্ছে বড় বিষয়। আর তোদের কথা বলছি যে 2টা গরু আছে, টিনের ঘর, আরে ভাই সে তো আমাদের চাচা, বাইরে কেউ না। তোর সাথে আমরা খারাপ ব্যবহার করি, এটা করেছি এটা করি, যাই করি না কেন, দিন শেষে তুই কিন্তু আমাদের ব্লাড। তার থেকেও বড় বিষয় হচ্ছে তুই আমার ভাইয়ের বউ, এইটাকে ভাব। তোমার প্রাধান্যটা বেশি এখানে, অরাকে সরাকে ঝাড়াকে এটা কোনো বিষয় না, এগুলো একদম ভুলে যা। তুই শুধু একটা জিনিস চিন্তা কর, সংসারটারে কিভাবে মানে সুন্দর করা যায়, আলিফকে কিভাবে হ্যাপি করা যায়, একটা সুন্দর হ্যাপি ফ্যামিলি কিভাবে করা যায়, এইটা চিন্তা করবি। কি আছে কি না সেটা তো কিছু দরকার নেই। একটা সংসারের জন্য সবচেয়ে বড় যে জিনিস দরকার সেটা হচ্ছে সুন্দর একটা মন, যে জিনিসটা তোর আছে। তোর একটা স্বপ্ন আছে, বড় হবি, ডাক্তার হবি, অনেক কিছু হবি, সেটা পূরণ কর। তুই যখন বড় হয়ে যাবি না, এই যারা যারা অপছন্দ করে, তোর ভাবি ধর ক্রিমিনাল একটা, সেই তোর কাছে আসবে। সো নিজেকে স্ট্যাবলিশ কর, নিজেকে প্রকাশ কর, নিজেকে মানে ভাব যে তুই সেরা। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? কিন্তু কিন্তু কি?
দাদি আর আব্বা যখন জানবে আমাদের এই ব্যাপারটা? ওকে, সেটা সময় বলে দেবে নে, এটা আমার উপরে ছাড়। শোন, তোর এই ভাইটা যত খারাপ আসলে অতটা খারাপ। আমি তো গৃহপালিত পশু হয়ে গেছি তোর ওই শয়তান ভাবিটার জন্য। সো একদম স্মাইল, ঠিকঠাক থাকবে, নিজের মতো ভাববি। ওকে, চোখে পানি যেন না থাকে, রাইট? আমি তো আসতেছি। গুড, থ্যাংক ইউ। আমি কেমনে কমাই করে? সারিফের সাথে আমার বিয়ে হয় নাই। এই পুরো পরিবার আমারে বই বসবো। আমার ইচ্ছাটার কথা আলিফরে জানাইছো? আম্মা, আলিপ তো আপনার সামনেই আছে, ওকে জিজ্ঞেস করেন না। দাদি, তুমি আমার বিয়ে নিয়ে তো চিন্তা করতেছো কেন? চিন্তা করবো না, হ্যাঁ? আপনার চোখের সামনে আপনার ছোট ভাই বিয়া করে ড্যাং ড্যাং করে বউ নিয়ে ঘরে চলে আসছে। মানুষ কি বলে? মানুষের কথা কি কিছু আসে যায়? আমি একটা নতুন চাকরি নিয়েছি, আমার এস্টাবলিশ হতে দাও, এস্টাবলিশ হওয়ার পরে চিন্তা করা যাবে। কেন তোর বাপে বিয়া করলে তোরে খাওয়াইবো না, হ্যাঁ? আর না খাওয়াই দো, তুই চাকরি করিস, বেতন পাস না, সেইটা দিয়ে চলবি। আম্মা, কয়দিন পর ওর একটা প্রমোশন ছিল, তারপরে না হয়। তাইলে তো আরো ভালো। আমার ইচ্ছাটা এবার আমি পূরণ করতে পারবো। কি ইচ্ছা তোমার দাদি? আমি ওরার সঙ্গে তোর বিয়া দিব। দাদি, ওরা তোমার ফুয়াতো বোন, তাই না? আর ও বিদেশে বড় হয়েছে, বিদেশি কালচার, তার উপরে ওর একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে না? না, ওর কোনো পছন্দ টছন্দ নাই, আমি জানি। বিয়ে শাদী ভাগ্যের ব্যাপার, যেখানে ভাগ্যে আছে সেখানে হবে। মা, তুমি দাদির সাথে কথা বলো, আমি একটু বড় চাচার বাসা থেকে ঘুরে আসি। কেন আসার পর তুই যাস নাই? না দাদি। উমা, আসার পর থেকে একবারও যাস নাই? ঠিক আছে, এখন যা, শখরে নিয়ে আয়। আর কালকে তো হায়দার আর তুহিন যেইভাবে কথা কাটাকাটি হয়েছে। ও, এর কারণে মনে হয় বড় চাচুর মনটা খারাপ। আচ্ছা, আমি যাই, বড় চাচুর সাথে দেখা করে আসি। বগো, আমি বাচ্চা থাকতে দেখে যেতে চাই আমার 3 ছেলে একত্রে মিলেমিশে বসবাস করতেছে। আম্মা, আমি ওনাকে না বারবারই ওই একই কথাই বলি যে জায়গা জমি সবাইটা সবাইকে দিয়ে দাও। আচ্ছা, আমি বুঝি না উনি দেওয়ার কে? আপনি তো বেঁচে আছেন আম্মা, আপনি সবাইটা সবাইকে ভাগ করে দেন না। তুহিন আমার কথা শুনে না কোনোদিন শুনছে? হ্যাঁ, একটা কথা মনে রেখো, এই যে বিষয় সম্পত্তি যত কিছু দেখতেছ, সব কিছু কিন্তু তোমার শ্বশুর করছে। আমার নিজের নামে যে বিষয় সম্পত্তি আছে, আমার 2 ছেলে এইগুলা থেকে বঞ্চিত হইব না। আম্মা, আপনার সিদ্ধান্তটাই ঠিক আছে, এটাই করবেন। এখন চলেন তো আম্মা, একটু নাস্তা পানি খাবেন। শিশির, কে? তোমার ভাই একটা বাটপারি শুরু করছে। আমার ভাই আবার কি করছে শুনি? শুধু তোমার ভাই না তো, তোমরা পুরা পরিবার মিলা দাদির সাথে বাটপারি শুরু করছো। তুমি উল্টা পাল্টা কথা বলো, ইচ্ছা করছে না চরের দাঁত কটা ফলায় দেই। হ্যাঁ, দাও দাও, আমি সত্যি কথা বলবই। আলিফ বিয়ে করছে, এটা দাদির কাছে গোপন করার কি আছে তোমাদের? আরে আশ্চর্য বিষয়, বিষয়টা মা গোপন রাখতে বলছে, আমরা সবাই রাজি হয়েছি। মার সিদ্ধান্তকে আমরা তো সম্মান করছি, তাই না? তাছাড়া আব্বা তো এটা নিয়ে কথা বলতেছে, তাহলে তোমার মাথা ব্যথা কেন? আরে বাবা, আব্বা কিছু বলতেছে না কারণ আব্বার বিয়েটাই মানে নাই। বিয়েটা তো আমরা কেউই মাইনে নেই নাই। হ্যাঁ, এই গরিব ফ্যামিলির মেয়ের সাথে আমরা বিয়ে আমরা কেন মানবো? তাছাড়া দাদি যে আলিফের সাথে ওনার বিয়ে ঠিক করছে, ওইটার সাথে আমি একদম একমত। আমি দাদিকে কি এক্ষুনি বলবো ওই বিয়ে। তুমি কোথাও যাবা না। আচ্ছা, সিম্পল একটা বিষয় বুঝো তো, আমরা এখানে ঝগড়া করতে আসি নাই, আমরা ঈদ করতে আসি, আনন্দ করতে আসি, ফুর্তি করতে আসি, বেড়াতে আসি। তুমি এখানে বসছো না, কিটি কিটি লাগাচ্ছ কিসের জন্য? ঝগড়া লাগাচ্ছ কেন? ওয়াই?
বেড়াইতে আসছো না? এটাকে বেড়াইতে আসা বলে? আসার পর থেকে তো বাড়ির মধ্যেই বসে আছে, এটাকে বেড়াইতে আসা বলে? চলো একটা নৌকা ভাড়া করে একটু ঘুরে আসো আমাকে নিয়ে। নৌকা এইখানে? আরে এখানে তুমি নৌকা কই পেলা? আশ্চর্য, তুমি গ্রামের বাড়িতে আসছো, ময়নুত ঘাটে চলো, ওইখানে কি নৌকার অভাব? একটা নৌকা ভাড়া করে আমরা পদ্মাতে একটু ঘুরে আসি। ওরে বাবা, নৌকার অভাব নাই, সব কিছুরই অভাব নাই, অভাব হচ্ছে আমার। কারণ হচ্ছে আমি সাঁতার জানি না, আমি ভয় পাই। বাবারে, সাঁতার তো আমিও জানি না, সাঁতার জানো না তো কি হয়েছে? নৌকা ডুইবা কি তুমি মইরা যাবা? মইরা গেলে মইরা যাবো, চলো আমি এখনই যাবো। আরে কি রে, কোথায় যাবার কারণ এখনই যাবো, একটা প্রস্তুতি তো আছে। আচ্ছা, আমি আব্বার সাথে কথা বলবো না, এটা নিয়ে চিন্তা করো না তুমি। নৌকার ব্যবস্থা হলেই তো হলো। আমাকে নিয়ে ঘুরতে যাবে আব্বার সাথে, লাগবে না, থাক। তুমি না আসলে শোনো, শয়তান কোনো সময় মরে না, নৌকা ডুবে মরবে না, নৌকা ডুবে যাবে, শয়তান এরকম টাটকা থাকবে। আরে শোনো, খা তো, খা। পড়ছে, পেট পড়ছে, খা। শুন মা, লালি রে বিক্রি করে দিচ্ছি, একদম দলিল পত্র কইরা পাকা কইরা। কি করব বিক্রি না কইরা? আর আমি এত ব্যস্ত থাকি, এই ব্যস্ততার ভিতরেও গরু লালন পালন করার জন্য আমার যে কত ভালো লাগে রে মা। করুম কি, এই ঘাসের দামটাও বাড়ছে, ঘাস না খাওয়াইতে খাওয়াইতে দেখ শরীরটা কি। আব্বা, আমি তোমার সাথে গ্রামে থাকা যাই, তোমার সাথে থাকা আমি গরু ছাগল পালতে পারবো, কোনো সমস্যা না। আমার সাথে তুই থেকে গরু ছাগল পারবি না? তাহলে পড়াশোনা কেটে করবো? হ্যাঁ, পড়াশোনাটা কেটে করবো? আমার আর দরকার নাই পড়াশোনার, যা হয়েছে অনেক হয়েছে। দেখ মা, লেখাপড়া না করলে হইব? হ্যাঁ, আমি তোর লেগে কত কষ্ট করতেছি, দেখ তোর খালি পড়াশোনাটার জন্য। তুই পড়াশোনা করে তুই বড় ডাক্তার হইবি, ডাক্তার হয়ে গ্রামে আইসা গরিব মানুষে বিনা টাকায় চিকিৎসা দিবি। হ্যাঁ, আর এটা তো অনেক সুখের কাজ, অনেক আনন্দের কাজ রে মা। আব্বা, একটা কথা বলবো? কি কথা ক? আমি না এই গ্রামে থেকেই পড়াশোনা করি, শহরে যেতে আমার একটুও ভালো লাগে না, ওই জায়গায় থাকতেই ভালো লাগে না। কি করলি তুই? শহরে যাবি না মানে? থাপড়াইরা তোর দাঁত ফলাই দিমু। চাচা কিন্তু বেশি কথা কইতেছেন, তোর গ্রামে আনাটা আসলে উচিত হয় নাই। শোনো আরিফ ভাইয়া, গ্রামের মানুষরা গ্রামেরই ভালোবাসে, গ্রামে তাদের আপন। দেখো না আমার আব্বা দলিল পত্র লেখে, আবার গরুও পালে। তুমি আমার শহরে নিয়ে যেতে চাও, দেখি পারে কিনা। বাপ রে, এত কথা শিখে ফেলাইছিস তুই? বড় হয়েছে তো, বাড়ির পাশে দাদার জমিদার বাড়ি। আর আমার আব্বা এমন কি অপরাধ করছে যে তার এমন ভাঙা একটা বাড়িতে ফেলা রাখতে হবে? এইসব হ্যাঁ, তুই ওর কাছে এগুলো কি করতে তুই? না, আরে আমি তো অনেক শান্তিতে আছি, অনেক আরামে আছি আমি। না চাচ্ছু, আমি জানি আপনি শান্তিতে নাই। আপনার ওই ভাঙা ঘরে ভাঙা চকিতে থাকতে অনেক কষ্ট হয়। মনের অজান্তে যে আপনি একলা একলা কান্না করেন সেটাও আমি জানি। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে চাচ্ছু। আর শখের পড়াশোনা যাতে নষ্ট না হয় এর জন্য আমি অনেক ধৈর্য ধারণ করে আছি। শখ, চল, দাদি ধরে ডাকতেছে। চাচ্ছু আপনিও চলেন। আরে বাবা, আমি যেতে পারবো না, আমি চকে যামু, চকে গিয়ে এই গরুর লেগে ঘাস কিনে আনতে হইব। আরে তাহলে আপনি একা যাবেন কেন গাছ কিনতে? আমরাও যাবো, চলেন। চল চল। তুমি কি আলিফকে পছন্দ করো? করি তো। দাদি যে আলিফের সাথে তোমার বিয়ে ঠিক করছে এটা জানো? অবশ্যই জানি। কেন, জীবনে কখনো কোনো প্রেম টেম করো নাই নাকি? প্রেম সেরকম করিনি, তবে একটা ছেলেকে পছন্দ করতাম। তো এইটা জানার পর দাদি কেন তোমার বিয়ে আলিফের সাথে ঠিক করলো? সেটা নানুকে যে জিজ্ঞেস করেন ভাবি, আমাকে কেন বলতেছেন? আমি তো হলাম পাত্রী। তুমি পাত্রী, কিন্তু আলিফের সাথে তোমার বিয়ে হলো তো তুমি আমার যা হবা, এর জন্য তোমার একটু ইন্টারভিউ নিয়ে নিচ্ছে আর কি। তবে আপনার সম্পর্কে কিন্তু আমার খারাপ ধারণা আছে। যেমন? এই যে যেমন আপনি শ্বশুর শাশুড়িকে অনেক সেবা যত্ন করেন, সংসারটাকে অনেক ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন, দেবরদেরকে ভালোবাসেন, আবার শুনেছি একটা চাকরিও করে। আমি শুধু চাকরি করি না, প্রতি মাসে সংসারে 30,000 টাকা পে করি। আমি বাবা চাকরি বাকরি করতে পারবো না, আমি সংসার করব ব্যাস। ভালো, স্বপ্ন দেখা ভালো। আমি দোয়া করি তোমার স্বপ্ন আবার ধ্বংস না হয়ে যায়। আচ্ছা ভাবি, আপনি না তেঁতুল খেতে পছন্দ করেন? চলেন ওই সাইডে তেঁতুল নেড়ে দিছি, আসেন তো খাই, আসেন। নানো, এই সম্পত্তি ভাগের বিষয়টা তো আসলে কি সমাধান করতেছে না?
আসলে এই আম্মুর ভাগের যে জমি জমা আছে আর কি, এটা একটু বুঝাই দিলে ভালো হতো আর কি। তোরা কি মনে করছস? হুম? আমি জমি জমা ভাগ করে দিব না? হ্যাঁ, আমি কি মরে গেছি? আর এরকম ভাবতেছিস কিসের জন্যে? আমি আমার মেয়েরে কোনোদিন বঞ্চিত করব না। তার ন্যায্য পাওনা আমি ঠিক বুঝাই দেব। নানু, এই কথা তো আমি বহুদিন যাবৎ শুনতেছি। যখনই আসি বিদেশ থেকে তখনই দেখি তোমরা মারামারি করো, হয়তোবা ঝগড়া করো। মানে এগুলো তো সবসময় হচ্ছে। আমার সম্পত্তি কবে বুঝাই দিবে সেটা আমাকে বলো, আমি এত কিছু জানতে চাই না। আর এইভাবে তো কোনো কিছু সমাধান হয় না। আর আমি তো আজকেই চলে যাব। ও, তাইলে কি শুধু সম্পত্তির জন্যই আসছো? নানুর জন্য মায়া নাই? বিষয়টা আসলে এরকম না আর কি। আব্বু তো একটু অসুস্থ, হ্যাঁ, আর আম্মু তো খুব একটা সুস্থ না। আর ওরা কেউ তো বিয়ে দিতে হবে, তাই না? ওর বিয়ার জন্যে তোমাদের এত চিন্তা করতে হবে না। আমার চিন্তা নাই ওর জন্যে। জানো, ঠিক আছে, এগুলো আসলে পরে আলোচনা করা যাবে না। আর ওর একটু ঢাকায় একটু কাজ আছে, তো ওর নিয়ে একটু মানে ওর আজকে চলে যাবে, এখন চলে যাবে আর কি। আর ও ঢাকায় গিয়ে একটু ফ্রেন্ডদের সাথে দেখা করবো, অনেকদিন দেখা হয় না ঈদের মধ্যে। হ্যাঁ, নাস্তা করছো? হ নানু, করছি। তাহলে আম্মা, আমি নানি ওর একটু আগায় দিয়ে আসি। আসুন, ওই ওর নামাই দিয়া মামির সাথে এই শুনে আর কোনো। সারাটা জীবন কষ্ট করে স্বামী স্ত্রী মিলে এই সংসারে ধরে রাখছি, বড় করছি, সুন্দর করার চেষ্টা করছি। সব তো আমার ছেলে মেয়ের জন্যে। কিন্তু তাদের মধ্যে একজন যদি লোভী হয়, তাহলে আর এই কষ্ট, এই সংসার গোছানো, এগুলোর কি দাম আছে? কোনো শান্তি আছে? আমার ছেলেটা অনেক লোভী হয়ে গেছে, সব কিছু একা ভোগ করতে চায়। কেন রে বাবা, কয়দিন বাঁচবো? আর সব কিছু কি নিয়ে যেতে পারবো সাথে করে? কেন?